উত্তর দেবীপুর। সেবার ফুচকা পড়েছে দারুণ। বন্ধুরা এখন বাজে রাত্রি 8টা। আমরা হাঁটা শুরু করেছি গ্রামের পথ ধরে। আলো নেই, সেই জন্য যেখানে যেখানে আলো আসছে সেখানে সেখানে আমরা আলোর থেকে হারিয়ে দূরে চলো। আবার পরের আলোতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখান দিয়ে যেতাম তো প্রত্যেকটা বাড়ির সামনে লম্ফ জ্বলতো, একটা বাইরে রান্নাঘর থাকতো, ওখানে বাড়ির মহিলারা বসে রান্না করতেন আর ঠিক তার পাশে বসে বাচ্চারা পড়াশোনা করতো। আর এখন প্রত্যেকটা বাড়িতে প্রথমে এলো সোলার, তারপরে তারপরে এলো না না প্রথমে ছিল লম্ফ, তারপরে এলো সোলার, আর এখন বৈদ্যুতিক ইলেকট্রিসিটি ঢুকে গেছে। প্রত্যেকটা পোস্টে হয়তো লাইট নেই, কিন্তু এখানে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি আছে। আমরা বেশি পরিমাণ বাতাসা লুট করবো। এখনো 10 থেকে 12 কুইন্টাল বাতাসা রয়েছে। বন্ধুরা এখানে বাতাসা কেনা হয়েছে 1 কিলো মতন বাতাসা। মেলায় একটা নিয়ম হচ্ছে যে সবাই বাতাসা কিনে দেবে এবং সেই বাতাসাটাকে মানে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে ছড়িয়ে দেওয়া হবে। আর সবাই বাতাসাটাকে ক্যাচ লুটবে, মানে সেই ওটাই হচ্ছে প্রসাদ। এখানে আমার বাতাসার নাম ইন্ডাস্ট্রি আমরা সবাই লাইনে। এখানে গ্রামের লোকজন কোনো মানসিক করে আর সেই পূর্ণ হলে বাতাসা তারা এই এখানে দেয়। এরা বাতাসা লুট করে মানে শুধু দর্শনার্থীর উদ্দেশ্যে স্কুটিটি এই নাম্বারে দাঁড়িয়ে রয়েছে তন্ময় মোদক বারাসাত, উত্তর বারাসাত। তন্ময় মোদকের বারাসা 1 কেজি। অনুপম জানা, অভিজিৎ জানা, উত্তর দেবীপুর। মেলায় প্রচন্ড পরিমাণে ভিড়, প্রচন্ড। আমরা এখন এসেছি ঘুগনি খেতে। আজকে মেলার প্রথম দিন, সেই উপলক্ষে মেলায় প্রচন্ড ভিড়। এর আগে অন্যান্যবার যখন আসি মেলাতে, মানে কালকে থেকে এত ভিড় হবে, কালকে থেকে এত ভিড় হবে না, ভিড় কমতে থাকে। মানে যে রথ টানা বলে আজকে একটু ভিড়। সুজন ঘুগনি পেয়ে গেছে, ভালো। আমরা ফুচকার দোকান খুঁজছি, মাছ মাংস বিক্রি করেন। এখানে ধান মাঠের উপর ফুচকার দোকান হয়েছে, এটাও ফাঁকা। ও সব করে এটাই ফাঁকা আছে, এটাই। এটা কি দিচ্ছ বিটু? চালিয়ে দিই এক জায়গা তো। ফুচকা কাকা ফুচকা দেওয়া শুরু করে দিয়েছেন। কাকার মুখে হালকা হাসি, এই কষ্টের মধ্যেও কাকা হেসে যাচ্ছে। আর এই কাঙাল সেবা দেওয়ার জন্য সব কাঙাল সেবার ফুচকা পড়েছে। ফুচকাটা দারুণ বলছে। তবে আমার মনে হয় যে প্লাস্টিকের এই বাটির থেকে শালপাতা দিলে ব্যাপারটা আরও একটু ভালো লাগতো। আমরা গ্রামে এসে এটা আশা করতেই পারি। শান্তনু মনে হয় আর খাবে না, শিকাস্তি দিয়ে দিয়েছে, বেশ কর করে মাল রয়েছে।
তাজা ধনেপাতা। এই মঞ্চতে প্রতি বছর বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো আজকে এখানে হবে ডান্স ট্রুপ এসছে, একটা ডান্স ট্রুপ নিজেদের নৃত্য পরিবেশন করবে। তো একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই বাচ্চা মেয়েটা উঠে হয়তো নাচবে। আর এখানে যত জনগণ আছে, সব দর্শক আছে, সেই প্রতিবার পদতলে পুষ্পাঞ্জলি সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তে। আজকে আমাদের এই সুন্দর ভক্তিমূলক সুন্দর আয়োজন। থেকে চলে এসেছি, আর এখন এখানে আলো লাগিয়ে উঠানে বসে খাওয়া দাওয়া চলছে আমাদের। এই একই জায়গায় যেখানে সকালবেলা আমরা খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম আর কি। তো সেম প্লেস, শুধু টাইমিংটা ডিফারেন্ট। এখন 11টা বাজে, 11টা 1। আর মেলা কেমন কাটলো? মেলা দারুণ কেটেছে। সুজনের হেভি, বহু বছর পর্যন্ত মনে থাকবে, বহু বছর সত্যি মনে থাকবে। এবং আমাদের মানে মেলায় বসে ওই সবার সাথে ওই অনুষ্ঠান দেখা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর একটা জিনিস কি, এবার থেকে প্রত্যেক বছর আমরা চেষ্টা করব যে মেলার প্রথম দিন, মানে রথের যে প্রথম দিনটা, যেদিন রথ টানা হয় আর কি, রথ যেটা রথ টানা হলো না, ওই আমরা তো টেনেছি ওই রকম কি, মানে ওই রকম রথ টানা হয়। এত ভাত খাবো না, এত ভাত খাবো না, হাফ দাও। গুড মর্নিং ফ্রেন্ডস। চা সহযোগে এবং মুড়ি চানাচুর সহযোগে দিনে সূত্রপাত করলাম। আর গতকাল রাতে, মানে আমাদের নাস্তা হয়েছে আজকে চা আর মুড়ি চানাচুর। গতকাল রাতে সায়নের খুব শরীর খারাপ হয়ে গিয়েছে, ভোর রাতে প্রচণ্ড পরিমাণে বমি করেছে। মুড়ি চানাচুর চা, এই চাটা কার? এবার পড়বেই পড়বে। বলো মাছ তো বড় হয়নি রে ভাই, কিন্তু ইলিশ মাছের মতন লাগছে। এটা ইলিশ মাছের মতন লাগছে পুরো। সিলভার ক্র্যাব কি ইলিশ মাছের মতন লাগে? টাটা করে দে ভাই, দেখা যাচ্ছে। আমাদের বাইক দুটো ওখানে দাঁড় করানো রয়েছে, আর আমরা এখন ঠিক আছে, আমরা মিলে ঝুলে খেয়ে নেবো। আর আমরা এখন আছি পাটুলির কাছাকাছি। আর জার্নি মোটামুটি ঠিকঠাক ছিল, শুধুমাত্র আমার বাইকের লেফট সাইডে মিরারটা ভেঙে গিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এম বাইপাস ক্রস করবো। তো এই এপিসোডগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।